হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ব্লগ। তো তোমরা দেখছো রিনা লাইফস্টাইল। তো রিনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে মন্দিরটা খুললাম, দরজাটা খুলে নিয়ে মন্দিরে প্রণাম করলাম। প্রণাম করে এখন ঘরে আসতে দেখো, আর মা এদিকে মন্দির ধুচ্ছে। তো আমার যেহেতু সকালে স্কুলে যেতে হবে সোনুকে নিয়ে, তো আমি ব্রাশ করে নিচ্ছি। দেখো, আমাকে রেডি হতে হবে। তো ঘুম থেকে উঠেছি, 6:15 বাজে। ওর 6:45টায় স্কুলে যেতে হবে। আমাদের এখান থেকে বেশিটা স্কুল দূরে নয়। তো দেখো, আমি এখন ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ করে এখন চা করে আনবো, তারপরে ওদেরকে ডাকবো। ওরা সকালে উঠতে একটু কষ্ট হয়ে যায় সোনুর। ও যেহেতু অনেক দেরিতে উঠতো আগে ঘুম থেকে, তো সকালে স্কুলটা হওয়াতে ওর খুবই কষ্ট হয়ে যায়। কী করবে বলো, এত গরম পড়ছে, দুপুরে স্কুল করা সম্ভব না। তো প্রতিটা গার্জেন কমপ্লেন করেছে যে হচ্ছে যদি মর্নিংয়ে স্কুলটা হয় তো সুবিধা হয়। তো দেখো, আমাদের এদিকে চা করে নিয়েছে, চা করে নিয়ে চলে এসেছে। আর কী বলো তো, দুপুরে সকালে না চাটা খেয়ে শুরু করে, আর এদিকে বিছানা তুলছি। মেঝেই শুয়েছিলাম রাত্রিরে, বিছানা এত গরম হয়ে গেছিলো যে বিছানাতে শুতে পারছিলাম না। তো অর্ধেক রাত্রিরে এসে আবার মেঝেতে শুয়েছি। দেখো শোনো, আমি আবার এখন সকালবেলা ডাকলাম, ওরা আবার বিছানায় গিয়ে শুলো। দেখো, সোনুর বাবা, তো ওরা বিছানায় গিয়ে আবার একটু শুলো, বললো উঠছি, একটু পরে উঠছি, 5 মিনিট এমন করছে। তো এই দেখো, সোনু আবার উঠে পড়েছে, ও চা খাচ্ছে। তো ও বলছে আমার এখন ঠান্ডা লাগছে, তার চাদরটা আবার ও পায়ের উপর দিয়ে নিয়েছে। আর এদিকে সোনুর টিফিনের জন্য ম্যাগি রেডি করতে হবে, তো ম্যাগিটা নিয়ে চলে যাচ্ছি। আর কালকে স্কুলে গিয়ে স্কুলের ব্যাগের ফিতেটা, এই যে লকটা ভেঙে নিয়ে এসছে। তা বলছে মা, এটা কি করে নিয়ে যাব, একটা হ্যান্ডেলের লকটা ভেঙে গেছে। ঠিক আছে, রাখো তাহলে। ওর তো 2-3টে ব্যাগ, তো একটা প্রাইভেটের আছে, একটা স্কুলের, আর একটা এক্সট্রা আছে। তো বললাম ঠিক আছে, ওটাই নিয়ে যাও। তো ওটা দিয়েছি। দেখো, ওটা নিয়ে স্কুলে যাবে। আর এটা চেঞ্জ করে দিলাম, যেহেতু কালকে ওর আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, তো দোকান খোলাও ছিল না, ওই জন্যই লকটা লাগানোও হয়নি। তো ওইভাবেই নিয়ে চলে এসেছি। তো সোনুর খাওয়া হয়ে গেছে, বিছানা থেকে নেমে গেছে। তো ভাবলাম বিছানাটা পরিষ্কার করেই নিই। তো বিছানাটা দেখো পরিষ্কার করে নিচ্ছি এদিকে। আর বিছানা এলোমেলো হয়ে থাকলে আমার খুব কেমন লাগে। এবার ঘরটা ঝেড়ে নিই, বিছানা পরিষ্কার করে নিয়েছি, এবার ঘরটা ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে কাজ করে রেখেই যাই, যেহেতু এসে আর ইচ্ছা করে না যে কাজ করব। তো সকালবেলা কাজটা করেই যাই, নিজের কাজ যেটুকু করার সেটুকু করেই যাই। তো আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি, বাসি ঘরে তো আর বেরোনো যায় না, তো ঘরটা ঝেড়েই যাচ্ছি। ঘরটা ছাড়বো, মুছবো, মুছে তারপরে বেরোবো, রেডি হব। তো দেখো, আমার ঘরটা ছাড়া হয়ে গেছে। আর এইগুলো সব সরিয়ে দিয়েছিলাম কালকে শোয়ার সময়, বক্সে যে সোনার টেবিল, এগুলো সব এখান থেকে সরিয়ে দিয়েছিলাম, আবার জায়গার জিনিস জায়গায় নিয়ে এসেছি। দেখো, আর এদিকে সোনার স্কুল ব্যাগ, ড্রেস, দেখো মোজা সব রেডি করে দিয়েছি। ওর সামনে দিয়ে দিয়ে ওর একাই রেডি হয়ে যায়, আমাকে রেডি করতে হয় না ওকে। তো রেডি হচ্ছে ওদিকে, আমিও ওইদিকে রেডি হয়ে যাচ্ছি। কারণ ও রেডি হয়ে গেলেও চিৎকার করে, মা আমি হয়ে গেছি, তোমার হচ্ছে না, তোমার হয় না এমন করে ও আমাকেই বকতে থাকে যে আমি রেডি হয়ে যাচ্ছি এদিকে। দেখো, তাই আমি রেডি হয়ে গেছি। সকালবেলা গাটা ধুয়ে নিয়েছি, ধুয়ে রেডি হয়ে গেছি। দেখো, প্রায় আমি রেডি হয়ে গেছি, সিঁদুরটা পরে নিই। আমি রেডি হয়ে গেছি। এদিকে সোনুর বোতলে আবার জলটা ভরা হয়নি, দেখি জলটা এখানে বোতলটা রয়ে গেছে। ও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে ব্যাগ নিয়ে, তো আমি দেখি এখানে বোতলটাতে আবার জলটা আবার ভরে নিলাম। তো ওকে জুতো মোজা দিয়েছিলাম, ও জুতো মোজা পরে নিয়ে দেখো রেডি হয়ে গেছে, ও বেরোবে। তো জুতো মোজা পরে নিয়ে ওর আঙুলটা কেটে গেছে সাইকেল চালাতে গিয়ে। তো বলছে মা আমি জুতো পরে হাঁটতে পারবো না, তো জুতোটা পরেনি। আর এদিকে আমাদের মন্দিরের সাথে হচ্ছে একটা গাছ আছে ওই পাশের বাড়ির, তো ওরা গাছটা কেটে দিচ্ছে, যেহেতু ঝড়ের সময় আসছে এখন, যদি মন্দিরের ওপরে পড়ে, তো গাছটা কেটে দিচ্ছে। আর আমরা এদিকে স্কুলে রওনা দিয়ে দিয়েছি। দেখো, বেরিয়ে পড়েছি। এই দেখো আমাদের হাজরাতলা মন্দির, এটা আমাদের হাজরাতলার মন্দির। দেখো, রাস্তাতে আছি আমরা এখন।
এই যে এটা আমাদের ব্রিজ, এখানকার এটা ব্রিজ, চুন্নি নদী। দেখো এটা আমাদের ব্রিজ। আর সোনুর স্কুলে পৌঁছে গেছি। এরকম সব গার্জেনরা বাচ্চা ছাড়তে এসছে, কতজন চলেও যাচ্ছে দিয়ে। আর এই যে সোনু পেয়ার লাইনে দাঁড়াবে, তো সব বাচ্চারা